হাদিসের আলোকে আদর্শ স্বামী। লেখক আব্দুল্লাহ আল মামুন আল আজহারি। সম্পাদনা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আল্লাহ তাআলা বলেছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। সূরা আর-রুম আয়াত নম্বর 21। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি। স্বামী স্ত্রী একে অন্যের অর্ধাঙ্গ। মানুষ যেমন তার অর্ধেক অঙ্গ নিয়ে পূর্ণ জীবনে স্বাদ পেতে পারে না, তেমনি একজন লোক একজন ভালো স্বামী বা স্ত্রী ছাড়াও পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। একে অপরকে যতটা বুঝতে পারবে তাদের জীবন ততটাই সুন্দর ও মধুময় হবে। একজন পুরুষের জীবনে যেমন অন্যতম আশা থাকে ভালো একজন স্ত্রী পাওয়া, তেমনিভাবে একজন মেয়েরও জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো ভালো একজন স্বামী ভাগ্যে জুটা। একমাত্র একজন আদর্শ স্বামী পারে তার স্ত্রীর জীবনকে পূর্ণ করে দিতে। স্বামীর বাড়ির লোকজন যতই খারাপ হোক, যতই নিষ্ঠুর হোক, স্বামী যদি তার স্ত্রীকে বুঝতে পারে, তাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিতে পারে, তবে তাদের সংসার জীবন অনাবিল সুখে ভরপুর হয়ে যাবে। সেখানে পাওয়া যাবে জান্নাতের সন্ধান। এজন্য একজন ভালো স্বামী পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ। তিনি একদিকে যেমন একজন নবী, রাসূল, সেনাপতি, রাষ্ট্রপতি, অন্যদিকে তিনি তার স্ত্রীদের নিকট সবচেয়ে ভালোবাসার পাত্র ছিলেন। একজন স্বামী হিসেবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনার আদর্শ বানাতে পারেন, তবে পৃথিবীর সব স্ত্রীরাই সুখী হবেন। আপনার সংসারটা কানায় কানায় ভরে যাবে ভালোবাসায়। আপনি পাবেন আপনার স্ত্রীর সীমাহীন ভালোবাসা। আপনার স্ত্রী আপনাকে নিয়ে সকলের কাছে গর্ব করবে, বলবে, এমনই একজন স্বামী তার জীবনের স্বপ্ন ছিল। স্বামী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। কি কি কাজ করলে আপনি একজন আদর্শ স্বামী হবেন এবং স্বামী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তা নিম্নে আলোচনা করা হলো। স্ত্রীর কাজে সহযোগিতা করা। আপনি বাইরের কাজ করে এসে দেখলেন আপনার স্ত্রীর রান্না বা অন্যান্য কাজে বিলম্ব হচ্ছে। এতে আপনি ভ্রুকুটি না করে তার কাজে সহযোগিতা করুন। দেখবেন আপনাকে সে কত ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের ঘরের কাজে সহযোগিতা করতেন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তার স্ত্রীদের সাথে কি কি করতেন তা জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, তিনি স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন, আর যখন নামাজের সময় হতো তখন তিনি নামাজে যেতেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতাপ দেখানোর মতো লোক ছিলেন না, বরং নিজের কাজ নিজেই করতেন। এই হাদিস দ্বারা তিনি উম্মতকে এ শিক্ষা দিয়েছেন যে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে অধ্যত্ত আচরণ করা যাবে না। বাড়িতে নিজের কাজ নিজেই করা। আপনার স্ত্রী বাড়িতে সন্তান সন্ততি লালন পালন, সাংসারিক কাজ ইত্যাদি ঝামেলায় সবসময় ব্যস্ত থাকেন, ফলে অনেক সময় আপনাকে সময় দিতে পারেন না। তাতে আপনি তার উপর রাগ না করে আপনার ছোটোখাটো কাজ আপনি নিজেই সেরে ফেলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। এক লোক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘরে কাজ করতেন? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করতেন, জুতা মেরামত করতেন এবং পুরুষরা ঘরে যা যা করতেন তিনি তাই করতেন। স্ত্রীকে যথাযথ সম্মান দেওয়া ও পারিবারিক কাজে তার পরামর্শ নেওয়া। আপনার পরিবারের সব ছোট বড় সিদ্ধান্তে আপনার স্ত্রীর মতামত গ্রহণ করুন, তাকে সম্মান দেখান। দেখবেন সেও আপনাকে অনেক সম্মান করবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নানা সমস্যা তার স্ত্রীদের কাছে জানাতেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিতেন। যেমন হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে চুক্তি শেষ করে সাহাবাদেরকে হাদির পশু জবাই করতে নির্দেশ দেন।
কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত বুঝতে না পেরে জবাই করতে বিলম্ব করেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রবেশ করে ঘটনাটি জানান। তিনি এই সমস্যা সমাধানে সুন্দর মতামত দেন। এই ঘটনাটি উল্লেখ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি এর জন্য অর্থাৎ ধৈর্যহীনতার কাফফারা হিসাবে অনেক নেক আমল করেছি। বর্ণনাকারী বলেন, সন্ধিপত্র লেখা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা উঠো এবং জবাই করো ও মাথা কামিয়ে ফেলো। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা 3 বার বলার পরও কেউ উঠলেন না। তাদের কাউকে উঠতে না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে লোকদের এই আচরণের কথা বলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি তাই চান তাহলে আপনি বাইরে যান ও তাদের সাথে কোনো কথা না বলে আপনার উট আপনি নাহর অর্থাৎ জবাই করুন এবং খুরকারকে ডেকে মাথা মুড়িয়ে নিন। সে অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন এবং কারো সাথে কোনো কথা না বলে নিজের পশু জবাই করলেন এবং খুরকার ডেকে মাথা মুড়িয়ে নিলেন। তা দেখে সাহাবীগণ উঠে দাঁড়ালেন ও নিজ নিজ পশু কুরবানি দিলেন এবং একে অপরের মাথা কামিয়ে দিলেন। অবস্থা এমন হলো যে ভিড়ের কারণে একে অপরের উপর পড়তে লাগলেন। স্ত্রী ও পরিবার পরিজনের সাথে বদান্যতা ও সুন্দর আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ও পরিবার পরিজনের সাথে সুন্দর আচরণকারী ছিলেন। তাদের সাথে কোমল ভাষায় কথা বলতেন, মাঝে মাঝে হাসি ঠাট্টা করতেন, তাদের সাথে ভালোবাসা ও বদান্যতার সাথে আচরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার সেই ব্যক্তি যে উত্তম চরিত্রের ও তার পরিবারের সাথে সদ্ব্যবহার করে। তিরমিজি। ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একান্তে অবস্থানকালীন সময়ের স্বভাব সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে কোমল ব্যক্তি, সদা সর্বদা হাস্যোজ্জ্বল। তিনি কখনো তার সঙ্গীদের সামনে তার শিষ্টাচারিতা ও পরিপূর্ণ সম্মানবোধের কারণে পা প্রসারিত করে বসতেন না। স্ত্রীর উপর অযথা রাগ না করা, তার রেগে গেলে ধৈর্য ধারণ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি জানি কখন তুমি আমার প্রতি খুশি থাকো এবং কখন রাগান্বিত হও। আমি বললাম, কি করে আপনি তা বুঝতে সক্ষম হন? তিনি বললেন, তুমি প্রসন্ন থাকলে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম। কিন্তু তুমি আমার প্রতি নারাজ থাকলে বলো, ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম। শুনে আমি বললাম, আপনি ঠিকই বলেছেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, সেক্ষেত্রে শুধু আপনার নাম মুবারক উচ্চারণ করা থেকেই বিরত থাকি। প্রেম ও রোমান্টিকতা। আপনি আপনার স্ত্রীর সাথে সবসময় ভালোবাসার কথা বলবেন, তাকে রোমান্টিকতা দিয়ে ভরপুর করে রাখবেন। আপনার স্ত্রী হয়তো ঘুরতে পছন্দ করেন, তাকে মাঝে মাঝে দূরে কোথাও বেড়াতে নিয়ে যান, হারিয়ে যান কোনো অজানা প্রান্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদেরকে অনেক সফরে নিয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ অবস্থায় পানি পান করে সে পাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম। আমার মুখ লাগানো স্থানে তিনি তার মুখ লাগিয়ে পান করতেন। আমি হায়েজ অবস্থায় হাড়ের টুকরা চুষে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম, তিনি আমার মুখ লাগানো স্থানে তার মুখ লাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক অভিযানে বের হলাম। তখন আমি অল্প বয়সী ছিলাম, শরীর তেমন মোটা ছিল না। তিনি তার সাথীদেরকে বললেন, তোমরা আগে চলো। ফলে তারা এগিয়ে গেল। অতঃপর তিনি আমাকে বললেন, এসো আমরা দৌড় প্রতিযোগিতা দেই। প্রতিযোগিতায় আমি এগিয়ে গেলাম। এরপরে আমার শরীরে মেদ বেড়ে গেল, একটু মোটা হলাম। একদা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাথীদেরকে বললেন, তোমরা আগে চলো। ফলে তারা এগিয়ে গেল। অতঃপর আমাকে বললেন, এসো আমরা দৌড় প্রতিযোগিতা দেই। প্রতিযোগিতায় তিনি এবার এগিয়ে গেলেন। তিনি হেসে হেসে বললেন, এটা তোমার পূর্বের প্রতিযোগিতার উত্তর, অর্থাৎ তুমি আগে প্রথম হয়েছিলে, এবার আমি প্রথম হলাম, তাই মন খারাপ করো না। ইমাম তিরমিজি তার সুনান কিতাবের অধ্যায়ের শিরোনাম রচনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন খোশ গল্প গুজব সম্পর্কে যা বর্ণিত।
কাজী ইয়াদ রহমতুল্লাহি বলেন, বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এই অন্তরকে কিছুক্ষণ পরপর সান্ত্বনা দাও, কেননা তা লোহার প্রতিধ্বনির মতো আওয়াজ করতে থাকে। তিনি আরও বলেন, মানুষের অন্তরকে যখন তার অপছন্দ কাজ করতে বলা হয় তখন সে অন্ধ হয়ে যায়, অর্থাৎ সে আর কাজ করতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তোমরা ফিকহের মাসলা মাসাইল শুনতে শুনতে একটু বিরক্ত বোধ করবে তখন তোমরা কবিতা ও আরবদের কিস্সা কাহিনী শুনো। স্ত্রীকে সদুপদেশ দেওয়া ও বুঝানো। আপনার পরিবারের কে কী রকম তা আপনি আপনার স্ত্রীকে আগেই জানিয়ে দিন। তাকে সবার স্বভাব চরিত্র সম্পর্কে ধারণা দিলে সেই অনুযায়ী তাদের সাথে মিলেমিশে চলতে সহজ হবে। মাঝে মধ্যে আপনি তাকে বিভিন্ন সদুপদেশ দিন, তাকে আপনার বাস্তব অবস্থা সম্পর্কে বুঝান, এতে সে আপনাকে আরও বেশি ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অনুষ্ঠানে নারীদেরকে সদুপদেশ দিতেন। বুখারী ও মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে উত্তম ব্যবহারের উপদেশ গ্রহণ করবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্য থেকে উপরের হাড়টি অধিক বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থেকে যাবে। কাজেই নারীদের সাথে কল্যাণ করার উপদেশ গ্রহণ করো। স্ত্রীর পরিবার ও বান্ধবীদেরকে ভালোবাসা। স্বামীর পরিবার ও প্রিয়জনকে আদর আপ্যায়ন ও ভালোবাসা যেমন স্ত্রীর দায়িত্ব, তেমনিভাবে স্ত্রীর পরিবার ও বন্ধু বান্ধবকে উত্তম রূপে আতিথেয়তা ও আদর যত্ন করাও স্বামীর দায়িত্ব ও কর্তব্য। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর খোঁজ খবর নিতেন ও তার জন্য খাবার পাঠাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীদের আর কাউকে ঈর্ষা করিনি, যদিও আমি তাকে পাইনি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি জবাহ করতেন তখন বলতেন, এর গোশত খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দাও। একদিন আমি তাকে রাগান্বিত করলাম আর বললাম, খাদিজাকে এতই ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তার ভালোবাসা আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। সন্তানের প্রতি যত্ন নেয়া। আপনি তখনই একজন প্রিয় স্বামী হবেন যখন আপনার স্ত্রীকে সন্তানদের লালন পালনের কাজে সহযোগিতা করবেন। আপনি সারা রাত নাক ডেকে ঘুমাবেন আর আপনার স্ত্রী একটু পরপর বাচ্চার ভিজা কাপড় পাল্টাবে। এভাবে হলে আপনার স্ত্রী আপনাকে একজন স্বার্থপর ভাববেন। আপনিও তার কাজে যতটুকু পারেন সহযোগিতা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পরিবার পরিজনের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত দয়াবান কাউকে দেখিনি। বুখারী ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নামাজ শুরু করে লম্বা করতে চাই, তবে শিশুর কান্না শুনে হালকা করে শেষ করি, কারণ আমি মায়ের কষ্টের তীব্রতা জানি। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে আদর করতেন এবং ভালোবাসতেন, এর আরও প্রমাণ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মৌসুমের প্রথম ফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হতো। তিনি তখন বলতেন, হে আল্লাহ, আমাদের মদিনায় আমাদের ফলে বা উৎপন্ন ফসলে আমাদের মধ্যে ও আমাদের ছায়ের বরকত দান করুন, বরকতের উপর বরকত দান করুন। অতঃপর তিনি ফলটি তার নিকট উপস্থিত সবচেয়ে ছোট শিশুকে দিয়ে দিতেন। স্ত্রীকে পর্দায় রাখা। পর্দা করার অর্থ হচ্ছে আল্লাহ এবং তাঁর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, কেননা তাঁদের আনুগত্য প্রতিটি নরনারীর উপর ফরজ করা হয়েছে। তাই একজন আদর্শ স্বামী হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য হল স্ত্রীকে পর্দায় রাখা। আল্লাহ তাআলা নারীদেরকে পর্দার নির্দেশ দিয়ে বলেন, আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে
অধীনস্থ যৌন কামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর আয়াত নম্বর 31। তিনি আরও বলেন, আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আল আহজাব আয়াত নম্বর 33। সুতরাং নারী নিজেকে ঢেকে রাখবে, এতে সে পবিত্র থাকবে ও সংরক্ষিত থাকবে, আর তবেই তাকে কষ্ট দেয়া হবে না। ফাসেক বা খারাপ লোকেরা তাকে উত্ত্যক্ত করতে সুযোগ পাবে না। এখানে ইঙ্গিত করা হয়েছে যে নারীর সৌন্দর্য অপরের কাছে প্রকাশ হলেই তাকে কষ্ট, ফিতনা ও অকল্যাণের সম্মুখীন হতে হয়। স্ত্রীর প্রতি ভালোবাসা ও আন্তরিকতার সর্বোত্তম উদাহরণ। আপনি যদি আপনার স্ত্রীর জন্য এ হাদিসে বর্ণিত আবু জারই হতে পারেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন সেভাবে ভালোবাসতে পারেন, তবে আপনিই হবেন আপনার স্ত্রীর উত্তম স্বামী ও ভালোবাসার পাত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার জাহেলি যুগে 11 জন মহিলা একত্রিত হয়ে এ প্রতিজ্ঞা করল যে তারা তাদের স্বামীদের কোনো ভালো মন্দ ও দোষ ত্রুটির কথা গোপন করবে না, অর্থাৎ তারা এসব কথা বৈঠকে আলোচনা করবে। প্রথমজন বলল, আমার স্বামী উটের গোস্তের মতো কঠোর, পাহাড়ের চূড়ার ন্যায় উঁচু, তার কাছে যাওয়া অনেক কঠিন, অহংকার ও অসৎ চরিত্রের কারণে তার স্ত্রীরা ও অন্যান্যরাও তার সাথে মেলামেশায় কোনো লাভবান হয় না। দ্বিতীয়জন বলল, আমার স্বামীর খবর আমি কাউকে জানাই না, কেননা যদি আমি তার দোষ বর্ণনা করি তবে সে আমাকে তালাক দিয়ে দিবে, ফলে আমি আমার সন্তান সন্ততি হারাবো। অন্য কথায় বলা যায় যে যদি আমি তার দোষ ত্রুটি বর্ণনা করতে বসি তবে তার ছোট বড় কোনো দোষই বাদ দিব না, তাই না বলাই ভালো। তৃতীয়জন বলল, আমার স্বামী একজন নির্বোধ, দুশ্চরিত্র, যদি তার দোষ ত্রুটি বলি তবে সে আমাকে তালাক দিবে, আর যদি আমি চুপ থাকি তবে সে আমাকে তালাক না দিয়ে ঝুলিয়ে রেখে নির্যাতন করবে। চতুর্থজন বলল, আমার স্বামী গভীর জলের মাছ নয়, অর্থাৎ তিনি মক্কার নিম্নভূমির মতো সহজ সরল মানুষ, বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, আবার বেশি পছন্দও না ও বেশি অপছন্দও না, অর্থাৎ মধ্যপন্থী স্বভাবের। পঞ্চমজন বলল, আমার স্বামী যুদ্ধের ময়দানে শক্তি ও বীরত্বে বাঘের মতো, আর দানশীলতা ও আতিথ্যপরায়ণতায় তিনি ঘরে কি আছে বা নেই সে বিষয়ে জিজ্ঞেস করে না। ষষ্ঠজন বলল, আমার স্বামী যদি খায় তবে পরিবারের কারোর জন্য আর কিছু বাকি থাকে না, আর পরিবারের কেউ অসুস্থ বা অন্য কারণে কিছু চাইলে তারা পায় না। সপ্তমজন বলল, আমার স্বামী অক্ষম, পথভোলা, বোকা ও রোগাটে, যদি সে মারে তবে তোমাকে আহত বা শরীরের কোনো অংশ ভেঙে ফেলবে বা দুটোই করবে। অষ্টমজন বলল, আমার স্বামীর স্পর্শ খরগোশের স্পর্শের ন্যায় নরম ও তুলতুলে, আর তার সুগন্ধি জার্নাব গাছের মতো, যা এক প্রকার সুগন্ধি বৃক্ষ। নবমজন বলল, আমার স্বামী সম্ভ্রান্ত পরিবারের, উচ্চভূমির ন্যায় সে গঠনে লম্বা, অধিক দানশীল ও অতিথিপরায়ণ। দশমজন বলল, আমার স্বামী একজন সম্রাট, তিনি সম্রাটেরও সম্রাট, কেননা তার অনেকগুলো উট আছে যাতে আল্লাহ পাক অনেক বরকত দিয়েছেন, চারণ ক্ষেত্রে তেমন পাঠাতে হয় না, আর তারা যখনই বিনার আওয়াজ শুনে তখনই বুঝতে পারে যে তাদেরকে জবাই করা হবে, অর্থাৎ তিনি একজন অতিথিপরায়ণ। একাদশতম বলল, আমার স্বামী আবু জারয়, তার কথা আমি কি বলবো, সে আমাকে এত বেশি গহনা দিয়েছে যে আমার কান ভারী হয়ে গেছে, আমার বাজুতে মেদ জমেছে এবং আমি এত সন্তুষ্ট যে আমি নিজেকে গর্বিত মনে করি। সে আমাকে অত্যন্ত গরিব পরিবার থেকে এনেছে, যে পরিবার ছিল শুধু কয়েকটি বকরির মালিক। সে আমাকে অত্যন্ত ধনী পরিবারে নিয়ে আসে, যেখানে ঘোড়ার হেঁসাধ্বনি এবং উটের হাওদার আওয়াজ এবং শস্য মাড়াইয়ের
খসখসানি শব্দ শোনা যায়। সে আমাকে ধন সম্পদের মধ্যে রেখেছে। আমি যা কিছু বলতাম সে বিদ্রূপ করত না। আমি নিদ্রা যেতাম এবং সকালে দেরি করে উঠতাম। আমি যখন পানি পান করতাম তখন তৃপ্তি সহকারে পানি পান করতাম। আর আবু জারের মার কথা কি বলবো, তার পাত্র ছিল সর্বদা পরিপূর্ণ এবং তার ঘর ছিল প্রশান্ত। আবু জারের পুত্রের কথা কি বলবো, সেও খুব ভালো ছিল। তার শয্যা এত সংকীর্ণ ছিল যে মনে হতো যেন কোষবদ্ধ তরবারি, অর্থাৎ সে খুব হালকা পাতলা দেহের অধিকারী ছিল। তার খাদ্য হচ্ছে ছাগলের একখানা পা। আর আবু জারের কন্যার কথা বলতে হয় যে সে কতই না ভালো। সে বাপ মায়ের খুব বাধ্যগত সন্তান। সে অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারিণী, যে কারণে সতীনরা তাকে হিংসা করে। আবু জারের কৃতদাসীরও অনেক গুণ। সে আমাদের গোপন কথা কখনো ফাঁস করত না। সে আমাদের সম্পদের মিতব্যয়ী ছিল এবং আমাদের বাসস্থানকে আবর্জনা দিয়ে ভরে রাখত না। সে মহিলা আরও বলল, একদিন দুধ দোহনের সময়ে আবু জার বাইরে এমন একজন মহিলাকে দেখতে পেল যে যার দুটি পুত্র সন্তান আছে। ওরা মায়ের স্তন্য নিয়ে চিতাবাঘের মতো খেলছিল, অর্থাৎ দুধ পান করছিল। সে ওই মহিলাকে দেখে আকৃষ্ট হল এবং আমাকে তালাক দিয়ে তাকে শাদী করল। এরপর আমি এক সম্মানিত ব্যক্তিকে শাদী করলাম। সে দ্রুতগামী অশ্বে আরোহণ করত এবং হাতে বর্ষা রাখত। সে আমাকে অনেক সম্পদ দিয়েছে এবং প্রত্যেক প্রকারের গৃহপালিত জন্তু থেকে এক এক জোড়া আমাকে দিয়েছে এবং বলেছে, হে উম্মে জারে, তুমি এ সম্পদ থেকে খাও, পরিধান করো ও উপহার দাও। মহিলা আরও বলল, সে আমাকে যা কিছু দিয়েছে তা আবু জারের একটি ক্ষুদ্র পাত্রও পূর্ণ করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন, হে আয়েশা, আমি তোমার জন্য উক্ত আবু জারের মতো হব। হাইসাম ইবনে আদিয়ের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, আমি তোমার জন্য ভালোবাসা ও ওয়াদা পূরণে উক্ত আবু জারের মতো হব, তবে বিচ্ছিন্নতা ও দেশান্তরে তার মতো হব না। তাবরানির বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে সে অর্থাৎ আবু জারই তার স্ত্রীকে তালাক দিয়েছে, আমি তোমাকে কখনো তালাক দিব না। নাসাই ও তাবরানির অন্য বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আপনি আবু জারের চেয়ে অধিক উত্তম। স্বামীর জন্য কতিপয় উপদেশ। স্ত্রীদের সাথে সদাচরণ করা পুরুষের উপর আবশ্যক। মহান আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জোর করে নারীদের ওয়ারিস হবে, আর তোমরা তাদেরকে আবদ্ধ করে রেখো না। তাদেরকে যা দিয়েছ তা থেকে তোমরা কিছু নেয়ার জন্য। তবে যদি তারা প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয় আর তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো আর আল্লাহ তাতে অনেক কল্যাণ রাখবেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 19। সুতরাং প্রত্যেক পুরুষের উপর অবশ্য কর্তব্য হচ্ছে স্ত্রীর অধিকারসমূহ যথাযথভাবে আদায় করা। অবশ্য এই অধিকার প্রদানের পরও নারীদের থেকে কোনো কোনো সময় বক্রতা লক্ষ্য করা যায়। কোনো অবস্থাতেই তাদেরকে পুরোপুরিভাবে বশে আনা সম্ভব নয়। এজন্য পুরুষকে ধৈর্যশীল হতে হবে, তাদেরকে সর্বদা সদুপদেশ প্রদান করতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দিবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি অধিক বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থেকে যাবে। কাজেই নারীদের সাথে কল্যাণ করার উপদেশ গ্রহণ করো। অন্য বর্ণনায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। তোমার পছন্দ মতো পথে সে কখনোই সোজা হয়ে চলবে না। তুমি যদি তা থেকে উপকৃত হতে চাও তো এই বক্র অবস্থাতেই উপকৃত হও, কিন্তু এই বক্রতা সোজা করতে গেলে তাকে ভেঙে দিবে, আর ভেঙে দেওয়া মানেই তাকে তালাক প্রদান করা। নারীদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে বক্রতা থাকলেই যে তাকে প্রত্যাখ্যান করতে হবে এমন নয়,
বরং তার মধ্যে অনেক ভালো গুণও আছে। কোনো বিষয় হয়তো আপনি অপছন্দ করছেন, কিন্তু তাতেই রয়েছে আপনার জন্য প্রভূত কল্যাণ, যা আপনি জানেনই না। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো। আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তবে এমন হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, আর আল্লাহ তাতে অনেক কল্যাণ রাখবেন। সূরা নিসা আয়াত নম্বর 19। অতঃপর স্ত্রীর নিকট থেকে কোনো বিরোধিতা বা অপছন্দনীয় বিষয় প্রকাশ পেলে দ্রুত তাকে উপদেশ দিবে, নসিহত করবে, আল্লাহর কথা স্মরণ করাবে, তার শাস্তির ভয় দেখাবে। তার অবাধ্যতা ও গোলামির পরিণতি যে ভয়াবহ সে সম্পর্কে সতর্ক করবে। কিন্তু এরপরও যদি স্ত্রীর মধ্যে অবাধ্যতা, হঠকারিতা ও অসৎ চরিত্র লক্ষ্য করা যায়, তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রেও সীমারেখা রয়েছে, যা লঙ্ঘন করা থেকে সাবধান থাকতে হবে। কুরআনুল কারীম এবং সুন্নাতে নববীতে এর একটি সীমারেখা নির্ধারণ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক এ কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে, সুতরাং পুণ্যবতী নারীরা অনুগত। তারা লোকচক্ষুর অন্তরালে হিফাজতকারিণী ওই বিষয়ের যা আল্লাহ হেফাজত করেছেন। আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাদেরকে সদুপদেশ দাও, বিছানায় তাদেরকে ত্যাগ করো এবং তাদেরকে মৃদু প্রহার করো। এরপর যদি তারা তোমাদের আনুগত্য করে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহান। সূরা আন-নিসা আয়াত নম্বর 34। এই আয়াতে অবাধ্য স্ত্রীকে সংশোধন করার জন্য যে নীতিমালা প্রদান করা হয়েছে তা নিম্নরূপ। প্রথম পদক্ষেপ হচ্ছে উপদেশ দেওয়া। এ সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে যে তাকে ভদ্র ও নম্রভাবে বুঝাতে হবে। বিরোধিতা ও হঠকারিতার পরিণাম সম্পর্কে জ্ঞান দান করতে হবে। স্বামী যে সত্য সত্যি স্ত্রীর কল্যাণকামী এ বিষয়টি যেন তার কাছে প্রকাশ পায়, এমন ভাষা ব্যবহার করতে হবে। রাগত ভাষায় কর্কশ কণ্ঠের কথা কখনো উপদেশ হতে পারে না। স্ত্রীকে সংশোধন করার জন্য কখনোই কঠিন ও শক্ত ভাষা ব্যবহার করে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন না, কেননা অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিহত করা যায় না। দ্বিতীয় পদক্ষেপ, বিছানায় পরিত্যাগ করা। একই বিছানায় তার থেকে আলাদাভাবে শয়ন করা। এমন কথা নয় যে তাকে ঘরের বাইরে রাখা বা অন্য ঘরে রাখা বা পিতামাতার বাড়ি পাঠিয়ে দেওয়া, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতে নির্দেশিত বিছানায় পরিত্যাগ করার ব্যাখ্যায় বলেছেন। হাকিম ইবনে মুয়াবিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, স্বামীদের উপর স্ত্রীদের কি হক? তিনি বলেন, যা সে খাবে তাকেও অর্থাৎ স্ত্রীকেও খাওয়াবে, আর সে যা পরিধান করবে তাকেও অর্থাৎ স্ত্রীকেও তা পরিধান করাবে, আর তার অর্থাৎ স্ত্রীর চেহারার উপর মারবে না এবং তাকে গালাগাল করবে না, আর তাকে ঘর হতে বের করে দিবে না। বিছানায় আলাদা করে রাখার অর্থ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার সাথে তার বিছানাতেই শুইবে, কিন্তু তার সাথে সহবাস করবে না, তার দিকে পিঠ ঘুরিয়ে শয়ন করবে। অন্য বর্ণনা মতে ইবনু আব্বাস বলেন, তার সাথে স্বাভাবিক কথা ছাড়া আর কিছুই বলবে না। ইমাম কুরতুবী এই পদক্ষেপের উপকারিতা সম্পর্কে বলেন, স্বামীর প্রতি যদি স্ত্রীর ভালোবাসা থাকে, তাহলে এ অবস্থা তার কাছে খুবই অসহনীয় ও কষ্টকর হবে, ফলে সে সংশোধন হবে। কিন্তু ভালোবাসায় ত্রুটি থাকলে বা মনে ঘৃণা থাকলে নিজ অবাধ্যতার উপর সে অটল থাকবে, সংশোধনের পথে অগ্রসর হবে না। সংশোধনের এই দ্বিতীয় নীতি ফলপ্রসূ না হলে তৃতীয় পদক্ষেপ গ্রহণ করবে, আর তা হচ্ছে প্রহার করা। এটি হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। আল্লাহ বলেন, এবং তাদেরকে প্রহার করবে। এর তাফসিরে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি উপদেশ প্রদান ও আলাদা রাখার পরও কোনো কাজ না হয়, স্ত্রীগণ সংশোধনের পথে ফিরে না আসে, তবে হালকা করে তাদেরকে প্রহার করবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহর তাকওয়া অবলম্বন করো, কেননা আল্লাহর আমানতে তোমরা তাদেরকে গ্রহণ করেছ। আল্লাহর বাণী সাক্ষী রেখে তোমরা তাদের সাথে সহবাস করা বৈধ করেছ। তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে তারা তোমাদের গৃহে এমন লোককে প্রবেশ করতে দিবে না যাকে তোমরা
পছন্দ করো না, কিন্তু তারা যদি নির্দেশ লঙ্ঘন করে এরূপ করে ফেলে তবে তাদেরকে প্রহার করো, কিন্তু প্রহার যেন কঠিন ও কষ্টদায়ক না হয়। তোমাদের উপর তাদের অধিকার হচ্ছে তোমরা সঠিকভাবে নিয়ম মাফিক তাদের খানাপিনা ও কাপড়ের ব্যবস্থা করবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই প্রহারের ব্যাখ্যায় বলেন, প্রহার যেন এমন না হয় যার কারণে শরীরের কোনো চিহ্ন দেখা যায় বা শরীর ফুলে ফুটে যায়। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো উক্ত প্রহার কিরূপ হবে? তিনি বললেন, মেসওয়াক বা অনুরূপ বস্তু দ্বারা প্রহার হতে হবে। তাফসিরে কুরতুবী। অন্য হাদিসে প্রহারের ক্ষেত্রে হালকাভাবে হলেও মুখমণ্ডলে প্রহার করতে নিষেধ করা হয়েছে। পরিশেষে বলবো, একজন আদর্শ স্বামী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আপনার আদর্শ হতে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্ত্রীকে ভালোবাসলেই আপনার স্ত্রী নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন আদর্শ স্বামী হিসেবে কবুল করুন। আমিন।